শুক্রবার বেলা 11টার দিকে কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে এপিবিএনের সাথে বৈঠক শেষে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রী বলেন, জঙ্গিবাদের যে আশঙ্কা দীর্ঘদিন ধরে করা হচ্ছে ক্যাম্পে, সে আলামত দেখা যাচ্ছে। জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে, তাদের চিহ্নিত করা। তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝনঝনানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব তৈরি হবে বলেও আশঙ্কা করেন মন্ত্রী। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনারা 2-4টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ, এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। জঙ্গি দমনে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, সন্ত্রাস দমনেও সে প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।